এদিকে মেসি কাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে এই নিয়ে তাকে তৃতীয়বার তলব করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আপনাদের আরো একবার জানাবো, মেসি কাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছুক্ষণ আগেই সকাল 10টায় বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাকে আজ সকাল 10টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল, সেই অনুযায়ী তিনি সকাল 10টায় চলে আসেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হাজিরা দিয়েছেন। মেসি কাণ্ডে এই নিয়ে 3বার তাকে হাজিরা দিতে বলা হলো, আজ তৃতীয়বার তিনি হাজির হলেন থানায়। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে দুবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই নিয়ে তৃতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, শতদ্রু দত্ত মেসি অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা, তিনি একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। পুলিশের কাছে কোন কোন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন অরূপ বিশ্বাস? দেখো, আজকে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে এই নিয়ে 3 নম্বর বার তিনি বিধাননগর কমিশনারেটে আসছেন এবং আজকে সকাল 10টা নাগাদ বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বিধাননগর দক্ষিণ থানায়, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, বিধাননগর দক্ষিণ থানায় আজকে সকাল 10টা নাগাদ অরূপ বিশ্বাস তিনি আসেন। এই নিয়ে তৃতীয়বার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বিধাননগর দক্ষিণ থানায় তিনি এলেন। শতদ্রু দত্ত তার লিখিত অভিযোগ করেন, সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু অরূপ বিশ্বাসকে নোটিশ করা হয়। এর আগে তাকে 2বার জিজ্ঞাসাবাদ করা হয় বিধাননগর কমিশনারেটে, এবং এখানে যারা তদন্তকারী আধিকারিক তারা বিভিন্ন প্রশ্ন করেন যে ওই দিন মাঠের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের অ্যাক্সেস কার্ড কারা ইস্যু করেছিল, যে কটা অ্যাক্সেস কার্ড ইস্যু হয়েছিল তার থেকে বেশি লোক কি করে মাঠের মধ্যে ঢুকলো, এই সমস্ত জিনিস কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়। শুধু তাই নয়, শতদ্রু দত্ত বারবার যে একটা অভিযোগ করছিলেন যে এই অরূপ বিশ্বাসকে এবং তার সঙ্গে যারা মাঠের মধ্যে ঢুকেছিলেন সেই সংক্রান্ত কোনো তথ্য তার কাছে ছিল না। সেই সমস্ত জিনিস নিয়েই কিন্তু রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছিল এর আগে পুলিশ আধিকারিকরা। 2বার কোয়েশ্চেনিয়ার নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং টানা জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 10টা প্রশ্নের প্রশ্নমালা পুলিশ আধিকারিকদের হাতে ছিল এবং সেই প্রশ্নমালা অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদের পর তার স্টেটমেন্ট রেকর্ড হয় এবং আজকে তৃতীয়বারের জন্য তাকে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে তলব করা হয়েছিল। এবং এই থার্ড সমনে আজকে সকাল 9:56 বিধাননগর দক্ষিণ থানায়, আমাদের ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে, এই বিধাননগর দক্ষিণ থানায় সকাল 9:56 নাগাদ অরূপ বিশ্বাস আসেন। সঙ্গে তার আইনজীবীরা ছিলেন। এই মুহূর্তে এই কেসের যিনি তদন্তকারী আধিকারিক তিনি রয়েছেন এবং তার পাশাপাশি ভিডিওগ্রাফার রয়েছে। গোটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি এবং ঘণ্টাখানেক ধরে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু চলবে। অরূপ বিশ্বাসকে প্রথমে পুলিশ আধিকারিকরা বারবার নোটিশ করেছিলেন, কিন্তু নোটিশ করার পরেও তিনি প্রথমে আসেননি, শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি এখানে হাজিরা দেন এবং হাজিরা দেওয়ার পরে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যেটা করা হচ্ছে সেটাই সেই প্রক্রিয়ায় কিন্তু চলছে। শতদ্রু দত্ত বারবার একটা অভিযোগ করছিলেন, তার মূলত যে অভিযোগ ছিল যে এই যে মাঠের মধ্যে যে প্রচুর মানুষ ঢুকে গিয়েছিলেন, বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। শুধু তাই নয়, প্রচুর লোক যারা স্টেডিয়ামের বিভিন্ন গেট থেকে দর্শক আসনে বসেছিলেন তারাও মাঠের মধ্যে মেসিকে দেখতে পাননি। এবং এই যে না দেখতে পাওয়ার যে অভিযোগ, অনেকের আর্থিক ক্ষতি হয়, প্রচুর টাকার টিকিট তারা কাটেন। সেক্ষেত্রে দেখা যায় যে অরূপ বিশ্বাস, তার পরিবারের সদস্যরা তারা মেসিকে ঘিরে রয়েছেন। সেখান থেকেই শতদ্রু দত্ত প্রশ্ন করেন যে কোনো ক্লোজ প্রক্সিমিটি কার্ড থেকে অ্যাক্সেস কার্ড কোনো কিছু দেওয়া হয়নি, তার সত্ত্বেও এত লোক কি করে মাঠে ঢুকলো। তিনি এই মামলাতে তিনি গ্রেফতার হয়েছেন এই ঘটনার জন্য, এই বিশৃঙ্খলার জন্য। এই প্রশ্ন শতদ্রু দত্তের তরফ থেকে বারবার করা হয় যে ভারতবর্ষের অন্যান্য মাঠে যখন এই লিও মেসির ইভেন্ট হয়েছিল সেখানে তো এই বিশৃঙ্খলা হয়নি, তাহলে কলকাতায় কেন হলো, কাদের জন্য এই বিশৃঙ্খলা হলো? এই সমস্ত প্রশ্নেরই উত্তর কিন্তু তদন্তকারী আধিকারিকরা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের থেকে চাইছেন। ঘড়ির কাঁটায় এখন 11:15, প্রায় 45 মিনিট বিধাননগর দক্ষিণ থানায় তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। ময়ূক, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।